হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আবার একটা অনেক দিন পর ব্লগ নিয়ে। তো এটা আমার দিনটা ছিল আমার মেয়ের অন্নপ্রাশনের দিন। অনেক দিন পর এলো দিনটা, খুবই এটা আনন্দের দিন। তো বাড়িটা সেজে উঠেছিল এইভাবেই, টুক করে ছোট ছোট ক্লিপ নিয়ে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছে। এটা আমাদের ফ্ল্যাটেই হয়েছিল, ফ্ল্যাটের ছাদে। তো ফ্ল্যাটটা এইভাবে সাজানো হয়েছিল, এটা আগের দিন টুনি লাইট দিয়ে সাজানো ছিল। তো সেটা আমি ক্যাপচার করেছিলাম। এত সুন্দর লাগে যখন একটা ফ্ল্যাট এইভাবে সেজে ওঠে, পুজো ছাড়াও একটা মনটা যেন খুশি খুশি হয়ে যায়। তো দেখো, এবার ভেতরটা লাইট লাগানো হয়েছিল যেদিনকারে অন্নপ্রাশন ছিল তার আগের দিন রাত্রিবেলা। এটা আমি দেখে আমার খুব ভালো লাগতো, আমার খুবই ভালো লাগতো যখন বিয়ে বাড়িতে যেতাম। তো ইচ্ছা ছিল যে আমার মেয়ের অন্নপ্রাশনে ঠিক এরকমটাই করবো। চলো আরও নতুন নতুন। তো সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম গঙ্গা পুজোর জন্য। গঙ্গাকে ইনভাইট করতে হয় সেটার জন্য। তো রিচুয়ালস বলতে খুব একটা কিছু রিচুয়ালস আমাদের এইভাবে নেই। তো যেটা শখ আমার, এইভাবে করব ভেবেছিলাম, তাই করলাম। গঙ্গাকে নিমন্ত্রণ তো করতেই হয়। তো এই রিচুয়ালসটাই হচ্ছিল। দেখো ভিডিওগুলো একটু অন্যরকমভাবে হয়েছে, একটু মানিয়ে গুছিয়ে নিও। আমি খুব ভালো এডিট করতে পারি না, যতটা পেরেছি করেছি। আর সবাইকে দিয়ে করিয়েছি, তো ওই জন্য রিলস টাইপের ভিডিওটা হয়ে গেছে। তো দেখতে থাক, আরও অনেকগুলো ক্লিপস আছে তোমাদের জন্য। আগে বরণ হবে তারপর হ্যাঁ পুরোটাই দাও, পানের মধ্যে দিয়ে একসঙ্গে দাও। মিষ্টিটা পানের মধ্যে করে দিয়ে দেবো। তো এখানে গঙ্গা পুজোর সময় অনেক নিয়ম টানুন আমার জানা নেই, কারণ আমি এর আগে গঙ্গা পুজো করিনি। তো আমাকে আমার এক বান্ধবী বলে বলে দিচ্ছিল, আমি সেই ওয়াইজেই কাজ করছিলাম। তো এটা পূরণ করার পরে আমরা আবার ফিরছিলাম বাড়ির দিকে। তো বাড়ি ফিরে আমরা ওই শিলের মধ্যে বাটার মতো আর সুযোগ হয়নি, কারণ আমাদের শিল বাড়িতে নেই। সেজন্য আমি ওই হামানদিস্তা বলে ছোট ছোট, সবার বাড়িতেই থাকে, ওই হামানদিস্তা দিয়ে আমরা কাজ চালিয়েছিলাম। এখানে ওর স্নানের পর্ব শুরু হয়ে যায়। তো স্নানের পর্বের আগে তো সবাই একটু একটু করে ওর মুখে হলুদ লাগাচ্ছিল, কিন্তু এতটাই দুষ্টু, ওকে এমনি এক জায়গায় ধরে বেঁধে বেশিক্ষণ রাখা যায় না। তো এদিক ওদিক চলে যায়, যদি না ছাড়লে ও কাঁদতে থাকে। তো এদিকে সকালবেলার রিচুয়ালসটা ছিল, আর অনুষ্ঠানটা ছিল বিকেলবেলা। তো সেই কারণে সব ডেকোরেশনটা কমপ্লিট তখনও পর্যন্ত হয়নি। তো এদিকে ওকে ভোলানো হচ্ছিল নানা রকম জিনিসপত্র হাতে দিয়ে, হাতে হেয়ার ব্যান্ড দিয়ে। আর যে শাড়ি কাপড় যা পরানো ছিল সবই প্রায় ও ঠিক জায়গায় রাখছিল না। তা কিছু করার নেই, বাচ্চাদের সাথে বাচ্চাদের মতো করেই করতে হবে, কারণ ওরা যে টাইমটা দেবে সেই টাইমটাই আমাদের মেনে নিতে হবে। ওদের ওয়াইজেই ওরা কাজ করবে। আমরা যতই যেরকম টাইপের চাইবো পরিপাটিটা, অতটা পরিপাটি হয় না। আমার অনেক ইচ্ছা ছিল ওকে ইয়েলো কালারের জুয়েলারি পরাবো, কিন্তু কিছুই সেটা সম্ভব হয়নি, কারণ একটু ওর শরীরটা সেইভাবে ভালো ছিল না, সেই কারণে। আর তো গাইস, দেখো আমি ওকে খাওয়ানোর জন্য রেডি করেছি। এই বেনারসিটা ওর দাদান দিয়েছে ওকে, আর মুকুট বেনারসি সবই ওর দাদান দিয়েছে। তো বেলুন নিয়ে খেলছিল, এই সময়টা ফটো সেশন হচ্ছিল। এবার চলে আসি ওকে খাওয়ানোর টাইম। দেখছো কিনা বেঁকে উল্টে গিয়ে খাচ্ছে, কোনো বাচ্চা এরম করে। তারপরে মুখে পায়েস দেওয়ার পরে রিয়াকশানটা তো ওই দেখো, মনে হলো যে তেতো কেউ দিয়ে দিয়েছে ওর মুখে, এমন রিয়াকশান, সবেতেই বিরক্তি। তো চলে আসি তত্ত্বতে। তত্ত্ব জিনিসটা আমার খুব বরাবর পছন্দ। তো আমার বাপের বাড়ি থেকে এই তত্ত্বটা আমার মেয়ের জন্য এসেছিলো। আর এই হারটা আমার বাবা দিয়েছে, ওর দাদান দিয়েছে। সমস্ত কিছু দাদান দিয়েছে, বাসনপত্র, সাজা গোজার জিনিস, মিষ্টি, কেক,
যদিও বাও খায় না, বিস্কিট সমস্ত কিছু, জামা কাপড় 2 রকমের জামা ছিল। টিকলিটা আমি দিয়েছি আর এই চকারটা ওর বাবা দিয়েছে, মানে আমার মেয়ের বাবা। তো এইগুলো ছিল ওর জুয়েলারি। এখন যা সোনার দাম যতটুকু পেরেছি সেতটুকুই দিয়েছি। এবার চলে এসে সন্ধ্যার সময় ওকে রেডি করে দিয়েছি। পিঙ্ক কালারের জামা, হেয়ার ব্যান্ড ওর বাবা দিয়েছে, জুতোটা তো বিকেলে পরার জন্য। আর এদিকে আমার জায়ের মেয়ে মানে ওর দিদি আর ওর দাদা দুজনে বসে ঘিরে রয়েছে। ক্যামেরাম্যান ওদেরকে ছবি তুলছিল, ভিডিও করছিল আর কি, এই যে দেখতেই পাচ্ছ। তো ওকে ভোলানোর জন্য আমরা হাততালি এটা ওটা দিয়ে আমরা নিজেরাই জোগাড় হয়ে গেছিলাম, যাতে ও একটু হাসে। হাসিটা খুব অমূল্য ছিল সেই দিনটার জন্য, খুব কান্নাকাটি করছিল। তাই আমার পুচু সোনা শুধু ভিডিও করবে তা তো নয়, পুচু সোনা দাদা, দিদান, ঠাম্মি সবাই মিলেই পুচু সোনাকে নিয়ে ছবি তুলছিল। আমার মাসি, ছোটো মাসি, এদিকে আমার ভাসুর যা, সবাই মুহূর্তেই ঢুকলো। আর অনুষ্ঠানটা আমাদের বাড়িতেই হয়েছিল, তাই জন্য আমার হাজব্যান্ডের সুবিধা ছিল। ও অফিসে কাজ নিয়ে বসে পড়েছে, সেদিনও ছাড় নেই, তো একটুখানি করে নিতেই হয়। তো এদিকে ও কাজ করছিল, আমি গোপুসোনাকে দেখালাম। গোপুসোনাও বসেছিল অনুষ্ঠানের দিনে, আমার গোপুসোনা সেজে উঠেছে। এদিকে আমার যা লাস্ট টাচ আপ মারছে, কারণ বাইরে থেকে এসছে বলে আমি কালো হয়ে গেছি বলে। আর এদিকে আমাদের বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে, সবাই আসতে শুরু করেছিল। তার মধ্যে এদিকে আমার ছোটো মাসির ছেলে বউও চলেছিল। আর এইভাবে সাজানো হয়েছিল নিজেদের ফ্ল্যাটটা। এটা আমাদের এন্ট্রেন্স গেটটা ছিল। তো ফ্ল্যাটের নিচে যে আমাদের লনটা মতো আছে, সেটার মধ্যে আমার এই একটা গেট করার ইচ্ছা ছিল, তো এইভাবেই করেছি। আর এখানে আমার মেয়ের ছবিটা দেওয়া আছে, ওর নাম আয়ুষিকা। তো ওকে তোমরা আশীর্বাদ করো মন ভরে, যেন মানুষের মতো মানুষ হয়। যদিও বা দিনটা অনেক দিন আগেই হয়ে গেছে, তো আমি আপলোডটা এত লেটে করছি, তাও তোমাদের আশীর্বাদটা খুব জরুরি ওর জন্য। আর তারপরে আমি গেটটা এইভাবেই সাজানো হওয়ার পরে আমাদের সিঁড়িটা 3rd ফ্লোর, তো যেখানে মানে ছাদটা, তো আমাদের সিঁড়িটা এইভাবে সাজানো হয়েছিল। পুরো সিঁড়িটাকে আমরা এইভাবে সাজিয়েছিলাম। যদিও বা যেহেতু ফ্ল্যাট, চারিদিকে অনেক কিছুই দেখতে পাবে, সেগুলো একটু অ্যাভয়েড করে যেও। তো সিঁড়ির মধ্যে এরকম সুন্দর পিঙ্ক অ্যান্ড হোয়াইট বেলুন দেওয়ার একটাই রিজন, যেহেতু ও প্রিন্সেস, তাই জন্য। আর এদিকে এরা দাঁড়িয়ে এখানে গল্পগুজব করছিল, আমি বললাম চল একটু ঘুরে দেখাই জায়গাগুলো। আর এখানে বেসিন বসানো ছিল, এখানে কাপ প্লেট ফেলার জায়গা হয়েছিল। তো এখানে পুরোপুরি অ্যারেঞ্জমেন্ট পুরোপুরি রেডি হয়নি, কারণ তখন সবে বাজে 5:30 না 6:45 এরকম, সবে লোক আসছে। তো চলো এবার চলে আসলাম সন্ধেবেলায়। আমি স্টার্টার কোনো কিছুতে, আমার কোনো অনুষ্ঠানে খাই না, তাই এই অনুষ্ঠানে আমি বেশ নেচে খেয়েছি। পনির স্যাটে দারুণ হয়েছিল। চলে এলো খাই পর্ব। স্টার্টার ছিল পনির স্যাটে, চিকেন বল, কফি। তারপর মেন কোর্সে ছিল হাজমোলা, মিষ্টি, 2 রকমের পান্তুয়া, গোলাপ জামুন, আর হচ্ছে নলেন গুড়ের সন্দেশ, আইসক্রিম, চাটনি, পাঁপড়, চিকেন কোরমা। তারপর তোমার ছিল কাতলা কালিয়া, আর ছিল পোলাও, আর ছিল পিস কচুরি, আর কাশ্মীর আলুর দম। তো প্রত্যেকটা রান্না এত ভালো ছিল যে তার যতই প্রশংসা করো না কেন সেটা কম পড়ে যাবে। প্রত্যেকে খুব সুখ্যাতি করেছে, আর সেটাই ছিল বড় পাওয়া। মানুষকে খাওয়ানো তো এটাই একটা ব্যাপার না, যে তারা খেয়ে শান্তি পাবে এবং আমার মেয়েকে ব্লেসিং দেবে যে না সত্যি যিনি রান্না করেছেন সত্যি তিনি ভীষণই ভালো একজন কুক বলা চলে। তাই হোক, এদিকে আমি সবার ভিডিও করছিলাম। তো ভিডিও করতে সবাইকে দেখানোর সাথে যিনি ভিডিওগ্রাফার ছিলেন, আর স্টিলগ্রাফার তো আমার বাবা ছিল নিজে, আর ভিডিওগ্রাফার একজন কাকু ছিলেন বাবারই বন্ধু, তাকেও দেখাচ্ছিলাম, কারণ ওনাদের তো ছবি দেখানো হয়ই না। ওনারা সবার ছবি নিতে নিজেদের ছবিতে বাদ চলে যায়। তো এখানে সবাই খাচ্ছিল। এখানে প্রত্যেকে যাদের ভিডিও আমার নেওয়া পক্ষে সম্ভব হয়েছে আমি নিয়েছি, কারণ আমি স্টার্টিং থেকেই সবসময় ভিডিও করতে পারছিলাম না। তো জানোই বাড়িতে কাজ হলে সবার অ্যাটেন্ড করতে হয় সবাইকে। এদিকে নাচানাচি পর্বতে আমার শাশুড়ি আমার সাথে নাচ করছিল, আমিও নাচ করছিলাম। আমার প্রত্যেকটা ফাংশনেই আমি এর আগে আমার ছেলের 5 বছরের জন্মদিনও যথেষ্ট এনজয় করেছি। তো দেখো আমরা কীভাবে এনজয় করেছিলাম। নাচ কর স্বামীর সাথে নাচ কর স্বামীর সাথে নাচ কর করছে ঘুরে
দে। তো আমি এখন একটু ঘরে এসেছি, সারাদিনের মধ্যে আর করতে পারিনি, এই এখন করছি। তো ওপরে কিছু কিছু ভিডিও আমি ক্লিপস নিয়েছি, তো ওখানে মানে এখানে আমি অ্যাটাচ করব। তো আজকে অনুষ্ঠানটা খুব ভালোভাবে গেল। আমি খুব একটা দুষ্টামি করেনি, খুব একটা কান্নাকাটি করেনি। তো তোমরা অবশ্যই আশীর্বাদ করো ওকে, ও যেন একটু ভালো মানুষ হতে পারে, ও যেন সুস্থ থাকে, কারণ জন্মের পর থেকে একদমই সুস্থ লাগছে না। আর আমি নিজেই মেকআপ করেছি, কেমন লাগলো বলো।